আপনারা যারা আমার চ্যানেলের আগের এই ভিডিওটি দেখেছেন তারা নিশ্চয়ই মনে করতে পারবেন সেই ভিডিওতে আমি বলেছিলাম কিলিং 3.0 খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। আর আজকে ফাইনালি আপনারা নিজের চোখেই দেখতে পারছেন কিলিং 3.0 কিন্তু এখন অফিসিয়ালি লাইভ। এই মুহূর্তে হিক্সফিল্ডের ওয়েবসাইটে গিয়ে দেখলে বোঝা যাবে এটা আর কোনো এক্সপেকটেশন নয়, এটা এখন বাস্তব। আর সেই ভিডিওটিতে আমি যা যা বলেছিলাম কিলিং 3.0 এর মধ্যে ঠিক সেই বিষয়গুলি সবই রয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিলিং 3.0 আসলে অন্যান্য ভার্সন থেকে কতটা আলাদা এবং কিভাবে আপনারা এটাকে ব্যবহার করে আরো সিনেমাটিক আরো প্রফেশনাল এআই ভিডিও তৈরি করতে পারবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এই টুলটি ব্যবহার করার জন্য আপনারা সরাসরি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারেন, অথবা গুগল ক্রোমে এসে সার্চ করবেন হিক্সফিল্ড এআই। তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রথমেই অপশন চলে এসেছে কিলিং 3.0। তো এটি কিন্তু এখন অফিসিয়ালি লাইভ চলছে। আর আপনারা একটু নিচে খেয়াল করলে এখানে দেখতে পারবেন কিলিং 3.0 আপনারা যদি এখন সাবস্ক্রিপশন নেন তাহলে এখানে 70% অফে সাবস্ক্রিপশন নিতে পারবেন। তো যাই হোক, আমরা ভিডিও জেনারেট করার জন্য এই যে কিলিং 3.0 এর উপরে একবার ক্লিক করব। এর উপরে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে ইন্টারফেসটা খুবই সহজ এবং এখানে প্রথমে দেখতে পাচ্ছেন রয়েছে স্টার্ট ফ্রেম, তারপরে রয়েছে ইন ফ্রেম, মানে এখানে আপনারা আপনাদের ইমেজ আপলোড করে ক্যারেক্টার আপলোড করে ভিডিও জেনারেট করতে পারবেন, অথবা এখানে আপনারা নিচে যে কোনো প্রম্পট লিখে দিয়ে ভিডিও জেনারেট করতে পারবেন। তাছাড়া এখানে আপনারা সিন বাই সিন প্রম্পট লিখে দিয়ে একটা সিনেমা স্টাইলে ভিডিও বানাতে পারবেন। তাহলে চলুন আমি আপনাদেরকে একে একে প্রত্যেকটার কাজ দেখাই। তো প্রথমেই আমরা এখানে একটি প্রম্পট লিখে দিয়ে একটি ভিডিও জেনারেট করব। প্রম্পট লিখে ভিডিও জেনারেট করার জন্য আমরা এই যে এই প্রম্পট অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি আমার লিখে রাখা একটি প্রম্পট পেস্ট করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পেস্ট করে দিয়েছি, এ লার্জ ওয়াল ক্লক ইজ প্লেসড দেয়ার অ্যান্ড ইটস হ্যান্ড মুভ স্টেপ বাই স্টেপ উইথ এ ট্রিকিং সাউন্ড। এটি লেখা হয়ে গেলে এখানে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন সাউন্ড। তো আপনারা অবশ্যই এটি অন রাখবেন, তাহলে এখানে প্রফেশনাল সাউন্ড সহ ভিডিও তৈরি হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মডেল। তো এখানে আপনারা অবশ্যই কিলিং 3.0 মডেলটি সিলেক্ট করবেন। এখন এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিউরেশন। তো এই ডিউরেশনের কিন্তু একটি বড় পরিবর্তন হয়েছে, কারণ আগে আপনারা কিলিং 2.6 অথবা অন্যান্য টুলের ভেতরে হাইলি 10 সেকেন্ড পর্যন্ত ভিডিও জেনারেট করতে পারতেন, কিন্তু এখন কিলিং 3.0 এর মধ্যে আপনারা 15 সেকেন্ড পর্যন্ত ভিডিও জেনারেট করতে পারবেন। তো এখান থেকে আমি যে সেকেন্ডের ভিডিও জেনারেট করতে চাই সেটি সিলেক্ট করে নিচ্ছি। ডিউরেশন সিলেক্ট করা হয়ে গেলে এখানে পাশে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন রেশিও। তো এই রেশিও অপশনে ক্লিক করে আপনারা শর্টস ভিডিও নাকি লং ভিডিও তৈরি করতে চান সেটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে লং ভিডিও রেশিও সিলেক্ট করে নিচ্ছি। রেশিও সিলেক্ট করা হয়ে গেলে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন রেজুলেশন। তো এখানে ক্লিক করে আপনারা 720p অথবা 1080p সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমি 1080p সিলেক্ট করে দিচ্ছি। সবকিছু এখানে সিলেক্ট করা হয়ে গেলে আমরা এই যে জেনারেট বাটনে ক্লিক করব। জেনারেট বাটনে ক্লিক করার পর এখানে কিছু সেকেন্ডের মধ্যেই আমাদের ভিডিওটি রেডি হয়ে যাবে। তো এখন আমাদের রেজাল্ট আসে অনেকটা এরকম। এখন আমরা এখানে একটি ইমেজ আপলোড করে সেটি দিয়ে ভিডিও জেনারেট করব। এই কারণে আমরা এই যে এখানে স্টার্ট ফ্রেম অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা আমাদের গ্যালারি থেকে এখানে একটি ইমেজ সিলেক্ট করে নেব। তো আমি এখানে টাইগারের একটি ইমেজ সিলেক্ট করে নিচ্ছি। ইমেজ সিলেক্ট করা হয়ে গেলে এখানে নিচের দিকে আমি একটা লেখা পেস্ট করে দিচ্ছি। তো এখানে আমি লিখে দিয়েছি দ্য টাইগার বিগান টু রান ফরওয়ার্ড ন্যাচারালি। এখানে এটি পেস্ট করা হয়ে গেলে আমরা এই যে নিচে এখানে সাউন্ড অপশনটি অবশ্যই ইনেবল রাখবো। এটি ইনেবল করা হয়ে গেলে নিচের দিকে এই যে মডেল আমরা কিলিং 3.0 সিলেক্ট করে রাখবো। তারপর এখানে আমরা আমাদের পছন্দ মতো ডিউরেশন সিলেক্ট করে নেব। ডিউরেশন সিলেক্ট করা হয়ে গেলে আমরা এই যে এখানে রেজুলেশন সিলেক্ট করব। রেজুলেশন সিলেক্ট করা হয়ে গেলে আমরা আবারও একই প্রসেসে এখানে জেনারেট বাটনে ক্লিক করব। জেনারেট বাটনে ক্লিক করার পর এখানে কিছু সেকেন্ড অপেক্ষা করলে আমাদের ভিডিওটি জেনারেট হয়ে যাবে এবং ভিডিওটি জেনারেট করার পর ঠিক রেজাল্ট আসে এরকম। তো ভিডিওটি কিন্তু দেখতেই পাচ্ছেন একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে। সত্যি বলতে কিলিং 3.0 আগের অন্যান্য এআই টুলের থেকে অনেক বেশি প্রফেশনাল। তো এখন আমরা এখানে আবারও একটি প্রম্পট লিখে দিয়ে ভিডিও জেনারেট করব। এই কারণে আমরা এই বক্সে একটি প্রম্পট পেস্ট করে দিচ্ছি। তো এখানে আমি পেস্ট করে দিয়েছি এ বয় রান টুওয়ার্ড এ ওয়াল উইথ এ বল, পুশ অফ দ্য ওয়াল, পারফর্মস এ স্মুথ ব্ল্যাক ফ্লিপ ইন দ্য এয়ার অ্যান্ড ডাঙ্ক দ্য বল ক্লিয়ারেন্স ইনটু দ্য নেট। তো এটি এখানে পেস্ট করে দেওয়ার পর এই যে নিচে এখান থেকে সাউন্ড অবশ্যই আমরা ইনেবল করে রাখবো। তারপর এখানে মডেল কিলিং 3.0 থাকবে এবং নিচে আমরা ডিউরেশন সিলেক্ট করব। ডিউরেশন সিলেক্ট করা হয়ে গেলে এই যে এখানে আমরা রেশিও সিলেক্ট করব। রেশিও সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখানে রেজুলেশন ঠিকঠাক করে নিয়ে জেনারেট বাটনে ক্লিক করব। জেনারেট বাটনে ক্লিক করার পর ভিডিও জেনারেট হয়ে গেলে রেজাল্ট আসে অনেকটা এরকম।
তো এখানে কিন্তু দেখতেই পারছেন এটি দেখে মনেই হচ্ছে না যে এটি কোনো এআই দিয়ে তৈরি, তাহলে বুঝতেই পারছেন এখন কিলিং 3.0 আসলে কতটা শক্তিশালী। এখন আমরা এখানে একটি সিনেমা স্টাইল ভিডিও বানাবো, এই কারণে এই যে এখানে আসার পর এই যে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন মাল্টি শট, তো আমরা এই অপশনটি ইনেবল করে নেব। এই অপশনটি ইনেবল করার পর এখানে দেখতে পাচ্ছেন শট 1, মানে এখানে আমরা আমাদের প্রথম প্রম্পটটি পেস্ট করব। তো এখানে আমি আমাদের প্রথম প্রম্পট লিখে দিচ্ছি, তো এখানে আমি পেস্ট করে দিয়েছি এ গার্ল রাইড ইন এ ওপেন টপ। তারপর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন টাইমার, অর্থাৎ এখানে প্রত্যেকটা সিন 3 সেকেন্ড করে হবে এবং তার নিচে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড শট, মানে এখানে ক্লিক করে আপনারা এই সিনের জন্য দ্বিতীয় সিনটি এখানে আনতে পারবেন। তো এই যে আমি এখানে অ্যাড শট অপশনে ক্লিক করব, তারপর এখানে দ্বিতীয়তে আমি পেস্ট করে দিয়েছি শি লুক ব্যাক স্লোলি। তারপর এখানে আমরা আবারও এই যে অ্যাড শট অপশনে ক্লিক করব, তারপর এখানে 3 নম্বর শটে আমরা লিখে দিচ্ছি এ কভার কার ফলোস বিহাইন্ডস। তো এটি লেখার পর আমরা এখানে আবারও অ্যাড শট অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে চতুর্থ দৃশ্যে লিখে দিচ্ছি ইনসাইড এ ম্যান স্মোকিং সাইলেন্সলি। তারপর আমরা আবার এখানে অ্যাড শট অপশনে ক্লিক করব এবং 5 নম্বর সিনে আমরা এই লেখাটি লিখে দেব। এটি লেখা হয়ে গেলে আমরা এই যে নিচের দিকে মডেল কিলিং 3.0 রেখে দিয়ে এখানে এক্সপেক্ট রেশিও সিলেক্ট করব, অর্থাৎ এই সিনেমাটি আমরা শর্টস নাকি লং ভিডিও অনুযায়ী বানাতে চাই। তো এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি। এটি সিলেক্ট করা হয়ে গেলে এখানে অবশ্যই আপনারা কোয়ালিটি রেখে দেবেন। তো আমরা এখানে হাই কোয়ালিটি সিলেক্ট করে দিচ্ছি। এটি সিলেক্ট করা হয়ে গেলে আমরা এই যে এই জেনারেট বাটনে ক্লিক করব। জেনারেট বাটনে ক্লিক করলে যেহেতু এটা একটু লং ভিডিও তাই একটুখানি সময় লাগতে পারে। তো ফাইনালি দেখতেই পারছেন আমাদের ভিডিওটি তৈরি হয়েছে ঠিক এরকম। তো এটি দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটি এআই দিয়ে তৈরি, মানে এখন এআই কতটা শক্তিশালী সেটা একবার ভেবে দেখুন। তাহলে আর একদমই দেরি না করে এই এআই টুলটি ব্যবহার করা শুরু করে দিন, কারণ এটা অন্যান্য এআই টুল থেকে অনেকটাই আলাদা এবং প্রফেশনাল ভাবে ভিডিও তৈরি করতে পারে। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।